এই সকিনা আমার যাচ্ছেন যে স্যার এই কুর্সি করতে একটু ঝাড়ু দাও। আচ্ছা ঠিক আছে কি ম্যানেজার স্যার আপনি দরজা বন্ধ করলে কেন? আরে চুপ করো, যত শুনে ফেলবে। শুনে ফেলবে মানে? আমি তো চিৎকার করে লোকজন সব জড়ো করবো। অমত করো না সকিনা, তোমার পর অনেক দিনের আমার আশা। না 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 চেয়ারি বলছি, না না চেয়ারি বলছি, বাঁচাও বাঁচাও চেয়ারি বলছি, শয়তান তুমি আমার ম্যানেজারের গায়ে হাত দিয়েছ, তোমার তো সাহস কম না? আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। এই কুলি বাচ্চা সকিনাকে নিয়ে অফিস করে ভিতরে যা ইচ্ছে তাই করছে। আমি বাধা বলে আমাকে প্রচুর পরিমাণ অপমান করছে। আপনি বিশ্বাস করেন স্যার? তুমি চুপ করো, তোমার কোনো কথা শুনতে চাই না। নষ্ট আমি করবো তো ওই বন জঙ্গলে গিয়ে করতে পারবো না? আমার অফিস করে কেন? বিশ্বাস করুন স্যার আমরা কোনো অবৈধ কিছু করিনি। তুমিও চুপ করো, তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না। যাও, এই মুহূর্তে এই মেল থেকে বের হয়ে যাও। চলো সকিনা, এই মিলে আমরা আর কাজ করবো না। আমাদের বিচার এরা করতে পারবে না। তাই চলো চলো আমরা এই মিল থেকে চলে যাই। সামাদ মিয়া বাড়িতে আসো। সামাদ মিয়া। এ কি ম্যানেজার সাহেব আপনি? আরে বসুন বসুন। আমি তো বসতে আসি নাই, তোমার কাছে আসছি একটা বিচার জানাতে। কিসের বিচার ম্যানেজার সাহেব? আপনার মেয়ে সকিনা মিলের এক পুলিশ সাথে যা ইচ্ছে তাই করেছে। আমি বাধা দিয়েছি বলে আমাকে অপমান করেছে। এই বিচারটা আপনারই করতে হবে, না হলে আমার নিজের বিচার আমি নিজেই করব। আসো, আজ ওকে আমি আচ্ছা করে শাসিয়ে দেব। ওর জন্যই আজ আমার উঁচু মাথা নিচু হয়ে যাচ্ছে। আমি কি করে সমাজের কাছে মুখ দেখাবো? এ খোদা, এই সংবাদ শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন? মৃত্যু দিলে না। এই দুঃসহ জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না খোদা, সইতে পারছি না। দেখি বাবা কি হয়েছে বাবু, তুমি এমন করছো কেন? তুই যদি সরে যা, তোর মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। তোর মতো মেয়েকে আমি আর বাড়িতে জায়গা দিব না। তোর জন্যই আজ সমাজে আমি উঁচু মাথা নিচু করেছি। আজ সমাজের চোখে আমি ঘৃণিত। তোর জন্যই আজ আমার সর্বহারা। তুই আমার সম্মুখ থেকে বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তাকে বেরিয়ে ফেলবো। আই গো মারবে না মারবে না পিতা, মারবে না মারে। কি অপরাধ করছি পিতা, এমনি করে মারছেন গো, এমনি করে
আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোর মুখ আর আমি দেখতে চাই না। ঠিক আছে পিতা, আমার জন্য যদি আপনার মুখে চুনকালি পড়ে থাকে তাহলে আমি এই চলে যাচ্ছি পিতা, এই চলে যাচ্ছি। আর নিজ হাতে নিজের মেয়েকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। একই শাস্তি দিলে খোদা, একই শাস্তি দিলে। আই গো কোথায় যাব, কি করিব, কে দেবে কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাতে চাই না খোদা। তুমি আমাকে মৃত্যু দাও খোদা, আমি মরতে চাই, আমি মরতে চাই। সকিনা, সকিনা শোনো শোনো। একই সকিনা, তোমাকে এমন দেখা যাচ্ছে কেন? তোমার কি হয়েছে সকিনা? ম্যানেজার বাবাকে কি যেন বলেছে, তাই তো বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন আমি কোথায় যাবো শরীফ ভাই? বুঝতে পেরেছি সকিনা, এই সবই ওই ম্যানেজারের কাজ। তুমি কোনো চিন্তা করো না সকিনা, যা কিছু করতে হয় আমি সবই করছি। কিন্তু এখন আমি যাব কোথায়? আমি এখন কি করবো শরীফ ভাই? এই আল্লাহর দুনিয়ায় একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। তাছাড়া তুমি যদি কোনো আপত্তি না করো তাহলে আমি একটা ব্যবস্থা করতে পারি। আজ থেকে না হয় তুমি আমার বাড়িতে থাকবে। কিন্তু শরীফ ভাই, আপনার বাড়িতে আমি থাকলে লোকে কি বলবে? লোকে যাতে কিছু না বলে আমি সেই ব্যবস্থাই করবো সকিনা।
আমি তো কোনো কিছু বুঝতে পারলাম না শরীফ ভাই। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজই আমি তোমাকে বিয়ে করতে চাই। বলো তুমি রাজি? আমার কোনো আপত্তি নেই শরীফ ভাই। হাই গো তুমি আমার হবে বধূ, আমি তোমার স্বামী। নতুন করে ঘর বাঁধিব তোমায় নিয়ে আমি গো, তোমায় নিয়ে আমি। হাই গো এত দিনের সাধনার ফল খুঁজে পেলাম আমি। আজি হতে জীবন যৌবন সঁপে দিলাম আমি গো, সঁপে দিলাম আমি। হাই গো প্রেম শিকলে বাধা কন্যা পড়েছ তোমায় নিয়ে ঘর বাঁধিব থাকিব দুজনে গো, থাকিব দুজনে। হাই গো মনের আশা মিটল আজি তোমায় পেয়ে কাছে। আমার জীবন দান করিলাম, থাকবো
চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ মিনালো মিনালো তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ মিনালো পায়ে তাহার রূপার নুপুর বাজে তালে তালে পায়ে তাহার রূপার নুপুর বাজে তালে তালে বাঁকা চোখে চেয়েছে নদীর ঘাটে চলে মিনালো তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ মিনালো হাত দুখানায় কাছের চুরি কলসি নিয়া তাকে কোমরের বিছানিয়া চলে বাঁকে বাঁকে মিনালো তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ মিনালো ফুল ফুলের ঝুমকা তাহার কানেতে দুলে ফুলের মালা গলায় দিয়ে হেসে কথা বলে মিনালো তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি শেষ মিনালো মিনালো তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতের উচালি বলেন ভাইজান দেখো মেয়েটাকে মেয়েটাকে দেখে তো মনে হয় চিনা চিনা লাগছে উচালি ভাইজান দেখো আশেপাশে কেউ আছে কিনা আমি দেখতেছি ভাইজান এই আশেপাশে কেউ আছে নাকি আরে উচালি ভাইজান আসতে দে মেয়েটাকে ভালো লাগছে কাছে এলে একটু ফুর্তি করে দেবো দাঁড়াও আপনারা এখানে কি চান? দয়া করে আমার পথ ছেড়ে দিন, পথ ছেড়ে দিন বলছি। পথ ছাড়বো কাছে এসো সুন্দরী তোমার ওই সুন্দরী মুখখানা আর যৌবনটা আমাকে পাগল করে তুলে দিয়েছে মুসালি কাছে এসো আছো কাছে মুসালি ভাইজান তুই একটু দাঁড়া আচ্ছা আমি আমাকে কোথায় আছো বাঁচাও! ছেড়ে দিন, আমি যাবো না। আমাকে বাঁচাও! আমাকে ছেড়ে দিন, বাঁচাও! ছেড়ে দিন বলছি, কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আচ্ছা কিসের শব্দ শোনা যায়? ভাইজান এটা নারী দর্শন হইতেছে তুই দাঁড়া, আমি একটু দেখে আসি। আমি কে কোথায় আছো? বাঁচাও! ছেড়ে দিন, আমি যাবো না। আমাকে দাঁড়া, ভালো কাজে মেয়েটাকে ছেড়ে দে। আরে তুই আবার কে? আমি ছেড়ে দিব আমি কে দেখাচ্ছি কথা। শয়তান, তোরে যদি আর এই এলাকায় দেখি তাহলে তোর হাত আমি কেটে ফেলবো। আর ঠিক আছে, কথাটা আমারও মনে থাকবে। আর কোনো ভয় নেই। বলবেন হাই গো কে গো তুমি সুন্দর পুরুষ কোথায় তোমার
পিতার নামটি শুনো সরকার, আমার নাম আনোয়ার গো, আমার নাম আনোয়ার। ভাই গো কে তুমি সুন্দর কন্যা, কোথায় তোমার বাড়ি? কিবা নাম কি মাতা পিতা, কিবা নাম তো মারি গো, কিবা নাম তো মারি। হাই গো মেলান্দতে বাড়ি আমার নয়নগর ঘর। পিতার নামটি জবেদ সরকার, আমার নামটি জুস্তা গো, আমার নামটি ভাই গো তোমার রূপে পাগল হইলাম, বলি যে তুমি যদি রাজি থাকো, তোমায় করব বিয়া গো, তোমায় করব বিয়া। ভাই গো এত যদি ইচ্ছা থাকে আমায় করতে বাড়িতে যাও পিয়া নগর, ঘটক দেও পাঠাইয়া গো, ঘটক দেও পাঠাইয়া। হাই গো কথা দিলাম কন্যা তোমায় আমি করব বিয়া। তোমায় নিয়ে ঘর বাঁধিব, এই ভব সংসারে গো, এই ভব সংসারে। হাই গো কোথায় তোমার বাড়ি নগর, কোথায় তোমার ঘর? ভাই গো কোথায় তোমার বাড়ি
কন্যা কোথায় তোমার কি সবই বাবা মাসিলা তোমরা স্কুলে যাও না এখনো? যাচ্ছে বাবা, যাচ্ছে বাবা। তাড়াতাড়ি রেডি হও মা। হ্যাঁ, এই নাও তোমাদের টিফিন করো। যাও মা, তাড়াতাড়ি স্কুলে চল। শিলা, আমরা স্কুলে যাই। এবার তুমিও ঘুরে চলো সতীনা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তার আগে আমার একটা সুসংবাদ আছে। সত্যি তুমি আবার মা হতে চলেছ? ঠিক আছে, আমাকে আগে খেতে দাও, আমার বড্ড খেতে পেয়েছে। চলো সতীনা। বাবা বাবা, তুমি এখানে বসে আছো আর তোমাকে আমি অফিস করে খুঁজে আসলাম। কেন বাবা আমাকে খুঁজছো কেন? আগামীকাল আমাদের কলেজের অনুষ্ঠান হতে যাচ্ছে, তাই আমাকে 5,000 টাকা দিতে হবে বাবা। ঠিক আছে বাবা, আমি ম্যানেজারকে বলে রাখবো তুমি কলেজে যাওয়ার সময় 5,000 টাকা নেবে দেবে। ও থ্যাংক ইউ বাবা, তুমি আমাকে বাঁচালে বাবা। খালি এই খালি শ্যাম্পুর কথা দেবো। ঠিক আছে ওদের। দেবো আর দেন, আমরা গরিব মানুষ বোঝার নাই। বলবেন না ভাই। সকিনা, সকিনা বাজারগুলো করবো। বাবা তুমি কখন এসেছ? এই তো এলাম। আব্বু টাকা দেবো। এদিকে আসো আম্মু। কোথায় গিয়েছিলে? কখন থেকে এসেছি জানো? যাও যাও, এখন তোমরা খেতে যাও। ঠিক আছে বাবা, আমি শিলা নিয়ে খেলতে যাই। চলো ঘরে যাই। হ্যাঁ, চলো। আজকে তোমার সকালের ছুটি, আর তোমার সবাই বাড়ি যাও। তুমি ব্যথা পেয়েছো মা? বাবা সবিক, তুই তোর বাবাকে ডাকছে, আমার দম বন্ধ হয়ে আসছে। ঠিক আছে মা। শিলা, তুই মায়ের কাছে বল শিলা। আমি বাবাকে এখনই ডাকে আনছি শিলা, আমি বাবাকে এখনই ডাকে আনছি। ঠিক আছে। বাবা তাড়াতাড়ি বাড়ি চললো বাবা। মা জানি কেমন করছে বাবা। কি হয়েছে জানি না বাবা। কোনো ডাক্তার এনেছি না। তুই এক কাজ কর, তুই একটা ডাক্তার নিয়ে তুই তো আমার কাছে আস, আমি বাড়িতে যাচ্ছি। ঠিক আছে বাবা। ডাক্তার সাহেব বাড়িতে আছেন? ডাক্তার সাহেব। কে তুমি? শরীফের ছেলে না? হ্যাঁ। তাড়াতাড়ি বাড়িতে চলুন, আমার মার অবস্থা বেশি ভালো না। কি হয়েছে তোমার মার? মার অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি আমাকে চলুন। ঠিক আছে, তুমি রাস্তায় দাঁড়াও, আমি ব্যাগ নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে।
হয়েছে সখিনা? স্বামী, স্বামী, আমার দম বন্ধ হয়ে আছে স্বামী, তুমি আমাকে শক্ত করে ধরো। আমি আর পারবো না স্বামী, তুমি আমাকে শক্ত করে ধরো। না না, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না সখিনা। আমি শফিককে ডাক্তার আনতে পাঠিয়েছি। স্বামী, শফিক হয়তো এক্ষুনি ডাক্তার নিয়ে এসে পড়বে। বাবা বসুন ডাক্তার সাহেব, বসুন। ঠিক আছে, বসছি। দেখুন ডাক্তার সাহেব, আমার সখিনার কি হয়েছে। ঠিক আছে, দেখতেছি। দেখি দেখি, একটু জোরে নিঃশ্বাস নেন। হ্যাঁ, আর একটু জোরে। দেখি চোখটা, দেখি একটু নিচে, দেখি ইচ্ছা করেন, দেখি এটা ভয় নেই। পেটে একটু আঘাত পেয়েছে, আর আপনার ওয়াইফ গর্ভবতী, অল্প কিছুদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। আমি ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলো ঠিক মতো খাওয়াবে, তাহলে দেখবেন ভালো হয়ে যাবে। এই ওষুধগুলি বাজার থেকে, ফার্মেসি থেকে কিনে নিয়ে এসে খেলেবেন, দেখবেন সুস্থ হয়ে যাবে। আমার মা ভালো হবে তো? তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর প্রতি ভরসা রাখো, দেখবে তোমার মা ঠিকই ঠিক হয়ে যাবে, সমস্যা হবে না। ডাক্তার সাহেব, এই নিন। কি ব্যাপার, জোৎস্না এখনো আসতেছে না? বাড়িতে কি কোনো সমস্যা হলো নাকি? তুমি আমার চোখ ছেড়ে দাও, তোমার সাথে আমার কোনো কথা নাই। আসতে দেরি হয়েছে, রাগ করেছো বুঝি? রাগ করবো না, সে কখন থেকে বসে আছি আর তুমি বলছো রাগ করবো না? হয়েছে, এবার বুঝেছি। তুমি আমাকে মাফ করে দাও। তো পারি এক শর্তে, যদি একটা আমাকে। ঠিক আছে, দিচ্ছি বাবা, দিচ্ছি। সময় অনেক হয়েছে, চলো এবার কলেজে ঠিক আছে, তাড়াতাড়ি চলো। দাঁড়াও বাবা, কিছু বলবে বাবা? আজ থেকে মিলটা তোমাকেই দেখাশোনা করতে হবে। আজ হোক আর কাল হোক, মিল তো তোমাকেই চালাতে হবে। কি করে সম্ভব বাবা? আমি তো মেল সম্পর্কে কিচ্ছু জানি না, আমি মেল দেখাশোনা কিভাবে করবো? এখন থেকে তোমাকেই মিল দেখাশোনা করতে হবে। ঠিক আছে বাবা, তুমি যখন তোমাকে বলছো, তাহলে আগামীকাল থেকে আমি মেল দেখাশোনা করবো। আরে সরি, তোর মন এত খারাপ কেন? তোর বউটা কি ভালো হয়নি? না সোনা মিয়া, অনেক চেষ্টাই তো করলাম, কিন্তু কিছুই তো হচ্ছে না। আরে শরীফ, তুই হলে আমার বন্ধুর লোক। আমি যে আগেই বলেছিলাম তোর বউটাকে হাসপাতালে নিয়ে যা, তুই তো আমার কাছে কিছুতেই শুনলি না। হাসপাতালে নেব কি করে? আমার কাছে যা টাকা পয়সা ছিল সবই তো শেষ করে ফেলেছি। হাসপাতালে নিতে হলে অনেক টাকার দরকার, আমি টাকা পাবো কোথায়? আরে তোমার টাকা দরকার, তুই আমাকে বলবো না। আমি বলছিলাম কি, আমি কিন্তু তোকে খুঁজছিলাম। ঘটনা হলো, আমাকে 1,000 টাকা দিতে পারবি? সেই কথাটা তো বলবি। মুসাল ভাইজান, শরীফকে 1,000 টাকা দিয়ে দাও। এটা আমি দিয়ে দিচ্ছি ভাইজান। ধরো টাকা নিয়ে তোমার বউটাকে হাসপাতালে নিয়ে যাও, আর ভালো মন্দ চিকিৎসা করো। দেখো উপরাল লাগবে না তো। আমাকে বাঁচালি ভাই, তোর কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। যত তাড়াতাড়ি পারি তোর ঋণ আমি শোধ করে দেব। আরো কথা বলিস না, আরো কথা বলিস না। টাকা না হয় তুই আমাকে নাই দিস, তবু বউটাকে হাসপাতালে নিয়ে তাড়াতাড়ি চিকিৎসা করে ভালো করে তুলো। ঠিক আছে সোনা মিয়া, তুই এক কাজ করিস, যাওয়ার পথে তোর ভাবির সাথে একটু দেখা করে যাস। আরে ভাবিকে দেখে যাবো না মানে, যাবার সময় দেখে যাব। আমি তাহলে যাই সোনা মিয়া। ঠিক আছে ভাইজান, কাজটা কেমন হলো? কাজটা 100-র মধ্যে 150। আরে শুনবো চাল বলেন, এই সোনা মিয়া না গাইতেও পারে
আবার খসাইতেও পারে। কামটা কি ভালো করলাম না হাসা করলাম? কামটা হাসা মানে 150 না হলে আরো 25 বাড়াই দেবো, 1500। শোন, যাওয়ার পথে শরীরের বউটাকে একটু দেখে যায়। আচ্ছা, কথাটা কেমন হলো? কথাটা খুব ভালো কইছেন। 1 নজর না 2 নজর দেখে যাম। চল, তাই চলেন। মা গো, সবার কিছু হলে যে আমরা বাঁচবো না মা। দেখো মা, তোমার জন্য শিলা কাঁদছে মা। মা, আমি অমন করে আশা কেন মা? তোমার কিছু হলে যে আমরা বাঁচবো না মা। তুমি কথা বলো মা, তুমি কথা বলো। তুমি আমার মাকে ভালো করে দাও কোথা। আমার মা কিছু হলে আমরা তো বাঁচবো না বাবা। আর কাদেরকে বাবা? কিছু টাকার হলেই আমি তোর মাকে হাসপাতালে নিয়ে যাবো। তোর মাকে হাসপাতালে নিতে না পারলে তোর মা যে বাঁচবে না বাবা। তুই তাড়াতাড়ি, ঠিক আছে বাবা, আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যা বাবা। বাবা, তুমি মার কাছে বসো বাবা। আমি মার কাছে মরতে দেবো না বাবা। ঠিক আছে, আমি নানার কাছে যাই। ঠিক আছে, তাড়াতাড়ি যাবো। ঠিক আছে বাবা। সকিনা, তোমার এখন কেমন লাগছে সকিনা? আমার তো কিছুই ভালো লাগছে না স্বামী। হ্যাঁ, তুমি একটু ধৈর্য ধরো। আমি দেখছি, আমি তোমার জন্য আপ্রাণ চেষ্টা করছি সকিনা। মাসিলা, তুমি কেঁদো না মা, তুমি তোমার মার কাছে থাকো। আমি দেখি একটা ডাক্তারের ব্যবস্থা করতে পারি কিনা। তাড়াতাড়ি ফিরে এসো বাবা। ঠিক আছে মা, তুমি বসো, আমি আসছি। সঙ্গীত, তুই কখন এসেছিস? না না, মার অবস্থা বেশি ভালো না, তাই বাবা সবার কাছে পাঠিয়েছে কিছু টাকার জন্য। আমার কাছে কোনো টাকা নাই, আমি টাকা দিতে পারবো না। না না, তুমি আমাকে খালি হাতে ফিরে দিও না। তুমি আমার মাকে বাঁচাও দাদা, তুমি আমার মাকে বাঁচাও। না না, আমি কি ডাক্তার যে তোর মাকে আমি বাঁচাবো? আমি কোনো টাকা দিতে পারবো না। না না, আমি তুমি তোমার দুটি পা ধরে বলছি দাদা, তুমি আমার মাকে বাঁচাও। না না, তুমি আমার মাকে বাঁচাও। আমি যদি টাকা দাও তো আমার মাকে আমি বাঁচাতে পারবো না দাদা। না না, তুই আমার পা ছেড়ে দে। তোর মা মরে গেলে আমার কি? আমি তোকে 1টি টাকাও দিতে পারবো না। না দাদা, যা না দাদা, যা। হায় খোদা, এখন আমি কি করবো? কেমন করে আমার মাকে বাঁচাবো খোদা? কেমন করে আমার মাকে আমি বাঁচাবো? না না, ঠিক আছে, আমাকে আর ভেঙ্গে বলে চলবে না। যেমন করে হোক আমার মাকে যে আমার বাঁচাতে হবে। আমার মাকে বাঁচাতে হলে প্রয়োজন হয় আমি জনতার মাঝে ভিক্ষা করবো খোদা, ভিক্ষা করবো। হায় গো ভিক্ষা নগরবাসী, ভিক্ষা দিলাম আমি। ভিক্ষা যদি না দেন মোরে, মাথা যাবে মোরে গো, মাথা যাবে মোরে। হায় গো এই সংসারে মাতা ছাড়া আমার কেহ নাই। সেই মায়েরই প্রাণ বাঁচাতে একটা টাকা চাই গো, একটা টাকা চাই।
দয়া করুন মোরে। আমার মতো জনম দুঃখী নায়ে সংসার আহারে গো নায়ে সংসারে। হাই গো আমার মাতা কিছু হলে বাঁচব কারে। সেই মায়েরই প্রাণ বাঁচাতে একটি টাকা চাই গো একটি টাকা চাই। হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী ভিক্ষা দেনা মারে। কেঁদো না সখিনা, তুমি কেঁদো না। তোমার কান্না যে আমি সইতে পারছি না সখিনা। তোমার কিছু হলে আমি যে বাঁচবো না সখিনা। শিলা তোমার ছোট কাঁদছে, দেখো সখিনা, শিলা কাঁদছে। স্বামী, আমি যা পারছি না স্বামী, আমি আর বাঁচবো না। না না, ও কথা বলো না সখিনা, ও কথা বলো না। আমি শফিককে টাকার জন্য পাঠিয়েছি। শফিক আসলে আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো সখিনা। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। স্বামী, আমি যা পারছি না স্বামী, আমাকে হাসপাতালে নিতে হবে না স্বামী, কিন্তু যাবার বেলায় আমার শফিককে আমি দেখে দিতে পারলাম না স্বামী। আমি যে আর পারছি না স্বামী। শিলা, শিলা, তুই আমার কাছে আয় মা, তুই আমার কাছে আয়। স্বামী, আমার সর্বঙ্গ, আমার সন্তান দুটি তুমি দেখে রেখো স্বামী, তুমি দেখে রেখো। তুমি অমন করো না। তুমি কি করলে সখিনা? তুমি কি করলে সখিনা? এখন আমি কি নিয়ে বেঁচে থাকবো? খোদা, তুমি আমার কি সর্বনাশ করলে খোদা? আমার দিকে সই রইল না। আমি এখন কি করব? কথা বলো সখিনা, কথা বলো সখিনা, কথা বলো। বাবা, বাবা, এই দেখো বাবা, মা চিকিৎসার জন্য আমি কত টাকা এনেছি বাবা। বাবা, তুমি বসে থাকো না বাবা, তুমি তাড়াতাড়ি মাকে নিয়ে তুমি হাসপাতালে চলো বাবা। ওরে বাবা, তোর মাকে যার হাসপাতালে নিতে হবে না রে বাবা, তোর মাকে যার হাসপাতালে নিতে হবে না। কেন বাবা, মা কি হয়েছে বাবা? তোমার চোখে পানি দেওয়া যাচ্ছে বাবা। ওরে বাবা, তোর মা যে নেই বাবা। কাঁদিস রে বাবা, কথা বলো মা, কাঁদিস রে বাবা, কথা বলো। কাঁদি, কেঁদো না মা, কেঁদো না মা শিলা। আরে ও দারু বিধি রে যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। আরে ও দারু বিধি
বাজবো বিধি আমি গো, ও বিধি কে নিবে মোলে যেন আকাশ ভেঙে পড়লো আমার মা। মাতা সারা এই জীবনে আমি গো, ও বিধি বাজবো কারে নিয়ে যেন আকাশ ভেঙে পড়লো আমার মা। আরে ও দারুণ বিধি রে যেন আকাশ ভেঙে পড়লো আমার মা। আচ্ছা বলো, কি আমাকে বলতে চেয়েছি? জোৎস্না, তোমাকে ছাড়া যে আমার এক মুহূর্ত ভালো লাগে না। তুমি আমার জান জোৎস্না, বলো আমার হাতে হাত রেখে তুমি কথা দাও, আমাকে কখনো ভুলে যাবে না তো? না না, তোমাকে ছাড়া আমিও বাঁচবো না। জানো একটি কথা কি, তোমাকে প্রথম দেখার পরে আমরা রাত্রে ঘুমাতে পারি না। তাই নাকি? দু চোখে শুধু তোমাকে দেখি। তাই জোৎস্না। মিনালো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। মিনালো মিনালো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। মিনালো পায়ে তাহার রূপার রূপুর বাজে তালে তালে, বাঁকা চোখে চেয়েছে নদীর ঘাটে চলে। মিনালো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। মিনালো হাত দুখানায় কাছের চুরি কলসি নিয়া তাকে, কোমরের বিছানিয়া চলে বাঁকে বাঁকে। মিনালো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। মিনালো ফুল ফুলের ঝুমকা তাহার কানেতে দুলে, ফুলের মালা গলায় দিয়ে হেসে কথা বলে। মিনালো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি শেষ। মিনালো মিনালো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। মিনালো মিনালো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। মিনালো আরে ওই মুসালি ভাইজান, বেগার বাড়ি পুরা এলাকা চাই আমার কথাটা হাসা কইছি না ভাইজান, একেবারে সত্য কথা কইছি। আর শুন মুসালি, বলেন ভাইজান। বেগার বাড়ি এলাকার ছোট বড় সবাই আমার কথায় উঠার বসা করে
ভাইজান আপনার কথায় আমিও উঠি আর বসি। কথাটা কি হাসা কইছি? না ভাইজান, একেবারে সত্য কথা কইছে। আর শুন মুসালি, বলেন ভাইজান। আমার এত সই সম্পদ থাকতে আর ওই মিনা সুন্দরী মতো সেমরি আমার নাকে ডগার উপর দিয়ে টক টক কইরা হাইটা যা, এইটা কি করে হয় মুসালি? ভাইজান, আপনি হুকুম করেন ওই মিনা সুন্দরী রে চুলের মুঠি ধইরা আপনার পায়ের তলায় ফেলবে। শুধুমাত্র আপনার হুকুমের অপেক্ষায় আছি। ঠিক আছে মুসালি, এই কথাটার জন্য তো আমি বলবো। আর ওই মুসালি আর কি হয়েছে? আমি তো হারাম দাদা। আমরা চাকরি আমি করবো না, আমরা চাকরি আমি কুস্তি কিলাই, চাকরি আমি করবো না। আরে তো কি হয়েছে বল। আমার আমি অর্ধেক মানে এলাইছে। আরে বলবি তো তোর কি আমার হয়েছে? নামের শেষে ওই আলিটা লাগাইতে পারেন না। ও এই কথাটা, ঠিক আছে ঠিক আছে, আজ তোকে তোকে মুসালি বলবো। এই এখনটা হলো আমার বংশগত পরিচয়। আরে ওই মুসা, আবার এই মুসা সঙ্গে আলিটা লাগান না। আরে ওই মুসালি ভাইজান, দেখ মিনা সুন্দরী এদিকে আইতাছে, চল বলেন। আজ রাতে দাঁড়াও মিনা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কইবেন তাড়াতাড়ি কোন, আমার আবার কাজ আছে। ভালোবাসার কথা এত তাড়াতাড়ি বলা যায় না মিনা। কি কইলেন? আপনি আমাকে ভালোবাসেন? আরেকবার একা তো কইলে না। এই ভালোবাসার কথা শুনে তুমি এত চিল্লাইয়ে ওঠো কই?